ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় উত্তাল রাজনৈতিক অঙ্গন। এই হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ব্যানারে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশ। বিকেল ৩টায় শুরু হওয়া সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে হত্যা করবার জন্য ঘাতকেরা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে। এর দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে। হাদী লাখো হাদীর জন্ম দিয়ে গেছে। আমরা প্রস্তুত রয়েছি ওই ভারতীয় দালালদেরকে, যারা বাংলাদেশকে জিম্মি করতে চায়, যারা বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায়, এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না। হাদীর উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এই প্রশ্ন আমরা গত ৬ মাস ধরে করে যাচ্ছি। আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। খুবই সংক্ষেপ করতে হবে। সমাবেশে শরীফ ওসমান হাদীকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জনতার ঐক্যের প্রতীক আখ্যা দিয়ে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটাও ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। আমরা আজকে দাবি জানাতে চাই, রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র আওয়ামী অস্ত্রধারী কারা, তাদের তালিকা থানায় আছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। এ সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের এই নেতা। মনে রাখতে হবে, নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ-রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।